আল্লাহর ওয়াস্তে চাওয়া এটা মানা। এরপরে যদি কোনো ভিক্ষুক, এটা একটা মাসআলা জেনে রাখুন, কোনো ভিক্ষুক কোনো সায়েল যদি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন এই ধরনের সওয়াল করে, ভিক্ষাটা হচ্ছে দুনিয়ার মধ্যে যত পেশা আছে জায়েজ, যেগুলি পেশা বৈধ পেশার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপছন্দনীয় পেশা হচ্ছে ভিক্ষা পেশা। ভিক্ষা করা, সওয়াল করা এটা অপছন্দনীয় কাজ, গুনাহের কাজ নয়। প্রয়োজন হলে মানুষ কি করতে পারে? সওয়াল করতে পারে, ভিক্ষা নিতে পারে। অক্ষম মানুষ, সহায় সম্বলহীন মানুষ, পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে আছে, এই অবস্থায় ভিক্ষা করার অনুমতি আছে শুধু। তবে যার এক বেলা খাবারের ব্যবস্থা আছে তার জন্য ভিক্ষা করার অনুমতি নাই। কিন্তু আমাদের দেশের ভিক্ষুকরা কি এগুলি মানে? অনেক তো বিভিন্ন গণমাধ্যমে মাঝে মাঝে দেখি ভিক্ষুকরাও নাকি ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। সত্য মিথ্যে জানি না, এগুলি মিডিয়ার খবর। যাই হোক, ভিক্ষুক ভিক্ষা চাইতে পারে। ভিক্ষা চাইলে আপনার আমার ভিক্ষা দেওয়ার অথবা না দেওয়ার এখতিয়ার আছে। ভিক্ষা দিলে ফজিলত, সওয়াব পাওয়া যাবে, না দিলে সওয়াব পাওয়া যাবে না, গুনাহগার হবে না। কিন্তু ভিক্ষুককে ধমক দেওয়া, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করা গুনাহের কাজ। এটা বোঝানোর জন্য বলছি। এটা আমাদের মধ্যে অনেকে আছে ভিক্ষুককে ভিক্ষা তো দেয় না, বরং বিভিন্ন রকমের উত্তম মধ্যম কথা বলে। এরকম কিছু মানুষ কিন্তু আছে, কিন্তু খবরদার এটা করবেন না। ভিক্ষা দিতে পারলে আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। ভিক্ষা দিতে না পারলে অপারগতা প্রকাশ করবেন। আবার আরেকটা কথা আছে, অনেক ভিক্ষুক ভিক্ষা চাওয়ার সময় বলে কি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। আল্লাহর ওয়াস্তে চাওয়া এটা মানা। এরপরেও যদি কোনো ভিক্ষুক, এটা একটা মাসআলা জেনে রাখুন, কোনো ভিক্ষুক কোনো সায়েল যদি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন এই ধরনের সওয়াল করে, আপনি কথাটি শুনেছেন, দান করার মতো সামর্থ্য আপনার আছে, এই অবস্থায় যদি দান না করেন গুনাহগার হবেন। কারণ আল্লাহর ওয়াস্তে বলেছেন। আল্লাহর ওয়াস্তে বলার পরে আপনার সামর্থ্য থাকার পরেও যদি তাকে সাহায্য না করেন অবশ্যই গুনাহগার হবেন। এজন্য যদি কোনো ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে ফেলে, তাহলে যা পারেন কিছু না কিছু কি করতে হবে, তাকে দান করতেই হবে। এখন যদি বলেন আমার কাছে নাই কিছু দেওয়ার মতো, তাহলে কি হবে? যদি আপনার কাছে কিছু নাই তাকে দেওয়ার মতো, তাহলে যে ভিক্ষুক, যে সায়েল আল্লাহর ওয়াস্তে সওয়াল করেছে সেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে সওয়াল করা এটা মানা। আল্লাহর ওয়াস্তে না বলে আল্লাহর রাস্তায় দান করেন বলা যায়। আমি গরিব, অসহায়, খাবারের কিছুই নাই, আমাকে কিছু দান করুন, একবেলা খাবারের ব্যবস্থা করুন, এটা বলা যায়। আল্লাহর রাস্তায় দান করুন বলা যায়। কিন্তু আল্লাহর ওয়াস্তে বললে আল্লাহর দোহাই দিয়ে ফেলেছে, এর মধ্যেও যদি আমি কথা না শুনি তাহলে কেমন কথা হলো? তাহলে যাই হোক, আল্লাহর ওয়াস্তে বললে অবশ্যই দান করতে হবে যদি সামর্থ্য হয়। আর সামর্থ্য না থাকলে যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বলেছে সেই ব্যক্তি গুনাহগার হবে। আর ধমক দেওয়া ভিক্ষুককে, সায়েলকে, এটা যে কোনো সময় গুনাহের কাজ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন খবরদার সায়েলকে, ভিক্ষুককে ধমক দেবে না। সুবহানাল্লাহ। তাহলে ভিক্ষুককে সাহায্য করতে পারলে করবেন, করতে না পারলে করবেন না, কিন্তু ধমক দেওয়ার সুযোগ নেই।